মর্নিং, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। এইদিকে আমি ভালো আছি, মন্দ আছি বলতে গরম, এতই গরম। কালকে রাতে তো কারেন্ট ছিল না, সে অনেক রাতে এসেছিল, তাও তো হয়েছে। কিন্তু আজকে ভোর কয়টা 5টার সময় যে গেছে কারেন্ট, এখনও আসেনি। কারেন্টের কাজ হচ্ছে, এতই গরম, পুরো একদম চুপে চুপে মানে চিপচিপে টাইপের হয়ে গেছে। আর এখন বাজে সকাল 9টা না, সরি 9:30 বাজে। আর এদিকে বসিয়ে দিয়েছি তোমার আলু সবজি, লুচি মা বেলছে, ভাজবো। আর আমি আমাদের এইদিকে তো হবে নিরামিষে রান্না করবো, ভাবছি ফুলকপি দিয়ে আলু দিয়ে একটু গামাখা রসা করবো, আর মাটন হবে। তো গরমের মধ্যে শুরু করলাম। বাবার বাড়িতে আজকে আছি, কাল তো চলে যাব। আর এইদিকে রোদটা দেখো কি ফাটাফাটি রোদ, রোদের জন্য আরও গরম লাগছে, এই জন্য মার্কেট করতে যেতে পারবো না, একদম যাব বিকেলের দিকে। আর এইদিকে তো এই আমার আলু চচ্চড়ি হতে তো টাইম লাগে না, কেউ যদি হাতাপাতি হেল্প করে করতে সময় লাগে না। তো মা তো লুচি বেলছে, এদিকে আমি করে নিচ্ছি। আর এর সঙ্গে থাকবে মিষ্টি লুচির সাথে। আর এই গরমে লুচি খেলে মানে পেটের অবস্থা ভাবো, গ্যাস কোথায় থেকে মানে আসবে ভাবো। তো তার আগে সবাইকে একটা করে গ্যাসের ওষুধ খাওয়ানো সবচেয়ে উচিত। এতে টুকটুক করে সব জল খাবার হয়ে যাচ্ছে এখন। এখানে দুপুরে রান্না বসে গেছে আমাদের। এটা ফুলকপি আলু দিয়ে একটা ডালনা হবে, আর এখানে একদিকে হবে ডাল। তো গরম জল বসিয়েছি, গরম জল হলে ডালটা হবে। আর এইদিকে এখন বাজে কিন্তু 12টা, চা খাওয়ার খুব ইচ্ছে হলো, তো চা নিয়ে বসে গেছি। এখানে যা হচ্ছে নিরামিষ রান্না, আর ওই রান্নাঘরে হচ্ছে মাটন। এইদিকে মাটন হবে, তার জন্য সব পেঁয়াজ রসুন কাটা হচ্ছে, কাটা বাছাটা হয়ে যাচ্ছে। আর এগুলো করতে করতে এখন কিন্তু দুপুর 1টা বাজে। আর দেখো কত বড় কাঁঠাল এনেছে, যেমন যত লোক তত বড় কাঁঠাল, কিন্তু লোকজন তো কেউ অত কাঁঠালও খায় না। আর এইদিকে তো আমার হলো ফুলকপি আলু ডালনা, এইটাকে দীপক একটু চেখে দেখবে কেমন হয়েছে না হয়েছে। আর এই তো এদিকে ডাল। আর যতই বলে প্রেশারের ডালের টেস্ট আলাদা, এইভাবে কড়াইয়ের ডালের টেস্ট আলাদা, কিন্তু এইভাবে ডালটা বেশি টেস্ট হয়। আর এই তো এখন বিকেল 4টা বাজে, ওই জন্য আমি চা নিয়ে বসে গেছি। আর 4টের সময় এদের দুপুরের খাওয়া হচ্ছে, আমার বরেরও খেলো 4টের সময়, আমার ভাইও খাচ্ছে সব 4টের সময়। খেয়ে দিয়ে তো আবার বেরোবে, আর ভাই তো চলে যাবে দোকানে। আর এই তো আবার মা দেখছে। আমাদের দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, দুপুরের মেনু দেখাতেও ভুলে গেছি। ডাল, তারপরে তো ফুলকপি আলু ডালনা, তারপর পাঁপড় ভাজা, মাটন ওদের। আর খাওয়া দাওয়া কমপ্লিট। আর এখন তো বাজে 4:30, আর চা খাওয়া আমার কমপ্লিট হয়ে গেছে। এখন সাজগোজ হয়ে বেরোবো, সব রেডি হয়ে গেছি, বেরোচ্ছি। ওর শপিং হবে, আমার হবে, আমার ভাই বউয়ের হবে, দীপকেরও হবে, সব প্রত্যেকের হবে। তো এখন বেরোচ্ছি। আর যাক, এই পর্যন্ত 5:30 মতন বাজে, কিন্তু রোদটা চলে গেছে। এদিকে তো দীপকের জামা কাপড়ও পরা হয়ে গেছে, ও রেডি হয়ে গেছে। কী করবে গরমের মধ্যে, শার্ট পরতে পারলো না, ও গেঞ্জি পরলো। আর কোথায় মানে ছায়া, সেখানে বসে থাকে। তো ভাই বউ টাইবো সব রেডি হয়ে গেছে, সবাইকে নিয়েই বেরোচ্ছি এখন। চলে এসেছে দাদা ভাই। চলে এলাম আমরা সবাই দলবল বেঁধে একেবারে। এটা হলো মিনি দীঘা বলতে পারো। তো এই জল তো বর্ষা তো তেমন নেই, তার জন্য জলটা অনেকটাই নেমে গেছে, নইলে পরে জলটা অনেকটা এগিয়ে থাকে, বড় বড় নৌকো চলে। তো এবার হয়ে আমাকে এখানে মানে মেলার মতো লাগছে, দেখো পুরোটাই পাপড় টাপড়, মানে দিন দিন আরও উন্নত হচ্ছে। এটা কিন্তু মানে অন্য সময় কিন্তু এরকম হয় না। তোমার হলো মাঠ, এগুলো পুরো জমি। আর এই বর্ষার সময় পুরোটা একদম জলাকার হয়ে যায়, মানে দীঘাটাই দীঘা, এক কথায় মিনি দীঘা সবাই বলে। তো এই জায়গাতে আমার যা তো আসেনি, এর আগে আমরা এসেছিলাম আমার যাকে দেখানোর জন্য, আর বিশেষ করে নিয়ে এলাম। আর মাছ এখানে পিকনিকও হয়, কিন্তু দিনের বেলা আমার ভাইরা আগে করতো পিকনিকও, বেশ জিনিসটা ভালো লাগছে না। এখন আছি ভাটরাতে, সবাই এসেছি, তাও তো জল অনেক কম, অনেক সময় অনেক জল বেশি থাকে। দেখো এই ভাটরাকে অনেকে বলে মিনি দীঘা।
এখানে আমরা তো ভাটরা থেকে চলে এলাম, আর আস্তে আস্তে তো সন্ধে লেগে গেছে। আর এই যে মনমোহিনী থেকে চলে যাচ্ছি। এখানেই সব কিছুই আমার পছন্দ হয় যত যায়। প্রথমে তো আমার মেয়ের শুরু করছি, বড় মেয়ের হয়ে গেলে ছোটো মেয়ে বেশ খুশি হলে সব খুশি। তো ওর গ্রাউন্ড নেবে, তো এক একটা দেখছে, আর প্রতিটা জিনিসই সত্যিকারই দেখতে ভালো, মানে পরে ওই ইচ্ছে মতন তারপরে বাদবাকিগুলো। এবার চলে এলাম আমাদের শাড়ি কাউন্টারে। তো শাড়িগুলো সত্যি এক একটা এত সুন্দর সুন্দর, আর লাইট কালারটা আমার বেশি ভালো। তো লাইট কালারও দেখছি, প্রতিটা শাড়ি সুন্দর, শিফনের উপরে শাড়িগুলো বেশ হালকার মধ্যে। আর এই যে দেখো আমার ভাইবো আবার এটা পছন্দ করেছে, সত্যি কালারটা খুব ভালো লাগছে। আর এই তো গেলাম, গিয়ে এখন খাবো তোমার লস্যি। আর মালদাতে এসে লস্যি যদি না খায় তো কী আর বলবো, লস্যিটা আমার এত প্রিয় লাগে। আর লস্যি খেয়ে দিয়ে বাড়ি ফিরবো। বাড়ি ফিরে কিন্তু তোমাদেরকে অবশ্যই দেখাবো কী কী নিয়েছি না নিয়েছি। লস্যি খেয়ে বেরিয়ে যাচ্ছি, আর দিনটা কী করে কেটেই গেল বোঝাই গেল না। আর যা যা কাপড় জামা এনেছি এই যে দেখে নাও, সব শাড়িগুলো। আর চলো এই ভিডিওটি এ পর্যন্ত, আবার নতুন ব্লগ নেসবো, ততক্ষণের জন্য বাই।